আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জীবন চলার পথে ধৈর্য আর ত্যাগ এই দুটি গুণ অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদের এমন এক সাহাবিয়াহ গল্প শোনাব যিনি ধৈর্য আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ঘটনা আমাদের শিখিয়ে দেবে কিভাবে কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হয় এবং সবরের ফল কতটা মধুর হতে পারে। আজ আমরা আলোচনা করব বিশিষ্ট সাহাবিয়াহ উম্মে সুলাইম বিনতে মিলহান এর ঘটনা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী হযরত আবু তলহা এর স্ত্রী এবং বিশিষ্ট সাহাবী হযরত আনাস বিন মালিক এর মাতা। উম্মে সুলাইম ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী, ধৈর্যশীল এবং দৃঢ় ঈমানের অধিকারিণী নারী। তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তার ঈমান ও ধৈর্যের গভীরতাকে প্রকাশ করে। এক রাতে হযরত আবু তালহা যখন জিহাদ থেকে ফিরে এলেন, তখন তাদের একমাত্র ছেলে অসুস্থ ছিল। তিনি ফিরে আসার কিছুক্ষণ পরই ছেলেটি ইন্তেকাল করল। উম্মে সুলাইম দেখলেন তার স্বামী দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন এবং ক্লান্ত। তিনি চাইলেন না যে তার স্বামী এই মর্মান্তিক সংবাদ শুনে কষ্ট পান। তিনি ধৈর্য ধরলেন, ছেলেকে কাপড় দিয়ে ঢেকে রাখলেন এবং স্বামীকে খাবার পরিবেশন করলেন। এমনকি তারা একত্রিতও হলেন। সকালের যখন হলো, উম্মে সুলাইম স্বামীকে বললেন, হে আবু তলহা, যদি কিছু জিনিস কারো কাছে ধার দেওয়া হয় আর তারপর তা ফেরত চাওয়া হয়, তবে কি তা ফেরত দিতে অস্বীকার করা উচিত? আবু তলহা বললেন, না, কখনোই না। তখন উম্মে সুলাইম বললেন, আল্লাহ তাআলা আপনার পুত্রকে আমাদের কাছে আমানাত রেখেছিলেন আর এখন তিনি তা ফিরিয়ে নিয়েছেন। এই কথা শুনে আবু তালহা অবাক ও মর্মাহত হলেন, কিন্তু উম্মে সুলাইম এর ধৈর্য দেখে তিনি বিস্মিত হলেন। পরের দিন সকালে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং এই ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম এর এই ধৈর্য ও তাকওয়ার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তোমাদের এই রাতের বরকত দান করেন। এই দোয়ার ফলস্বরূপ উম্মে সুলাইম পরবর্তীতে গর্ভবতী হলেন এবং তাদের একটি সন্তান জন্মগ্রহণ করল, যার নাম রাখা হলো আব্দুল্লাহ। ইতিহাসে বর্ণিত আছে আব্দুল্লাহের 9 জন সন্তান ছিল, যারা সবাই কুরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম এর এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর গভীর বিশ্বাস এবং চরম ধৈর্য ধারণ করলে তিনি তার প্রতিদান দেন। বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিলে এবং সবর করলে তার উত্তম প্রতিদান নিশ্চিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও উম্মে সুলাইম এর মতো ধৈর্য ও ত্যাগের গুণাবলী দান করেন। আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ইসলামিক শিক্ষামূলক গল্পটি? আপনাদের জীবনে এমন কোনো ধৈর্যের ঘটনা আছে কি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প ও শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।